নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বৃষ্টি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। আজকে জানুয়ারি মাসের 17 তারিখ, আর এখন সকাল 7:45 বাজে, আর আজকে বুধবার। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার নিউ একটি ব্লগ স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। সকালবেলা উঠে ডাইনিং প্লেসটা ভালোভাবে ক্লিন করে তারপরে সোনাইকে উঠিয়েছি, আর ওকে বললাম যে তুমি ব্রাশ করো আর আমি এদিকে বেডরুমটা গুছিয়ে নিই। সব দিন কিন্তু সোনাই ঘুম থেকে ওঠার পরেই, মানে ও তো লেট করে উঠে একটু, তারপরেই আমি বেডরুমটা গুছিয়ে থাকি। আগে ডাইনিং প্লেসটা গুছিয়ে ফেলি, তারপরে বেডরুমটা গুছিয়ে ফেলি। এই তো বেডটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম, আর এখন ঝাড়ু দিয়ে দেব। আর তারপরে আবার বাবুকে কিন্তু যাবো টিউশনিতে দিতে। সকালের এই টাইমটাতে না এত ব্যস্ততার মধ্যে থাকি যে তাই সব দিন কিন্তু সকালের ভিডিওর স্কিপগুলো আমি নিতে পারি না। আর যেদিন ভাবি সকালের ভিডিওর স্কিপগুলো নেব, সেদিন আমাকে অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, না হলে না টাইম মতো কিছুই করতে পারি না। সোনাইকে টিউশনিতে দিয়ে এসেছি, আর এখন ভাবলাম আগে আমি ওর স্টাডি টেবিলটা একটু গুছিয়ে নিই, আর এখন সেটাই করছি। আর সকালবেলা দেখবেন বেডরুমটা যদি সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায় না, তাহলে না মনটা অনেক ভালো থাকে। আর মন ভালো মানে সংসারের কাজগুলো কিন্তু সবই তাড়াতাড়ি হয়ে যাবে। এই তো এখন আমি তাড়াতাড়ি করেই কাজগুলো করে নিচ্ছি। বাবুর স্টাডি টেবিলটা একটু গুছিয়ে নিয়ে ক্লিন করে নিয়ে এখন এই যে আমি বাবুর স্কুল ইউনিফর্মগুলো ইস্ত্রি করে নিচ্ছি। ইস্ত্রিটা না শুধু এই বোর্ডেই সাপোর্ট হচ্ছে, আর কোথাও সাপোর্ট হচ্ছে না, যে কারণে বাবুর স্টাডি টেবিলটাতেই একটা তোয়ালা বিছিয়ে তো আমি ওর ড্রেসগুলো এখন ইস্ত্রি করে নিচ্ছি। অনেক ড্রেস হলে নিচতে বসি, এখন যেহেতু জাস্ট ওর স্কুলের ড্রেসগুলো, তাই আর নিচতে বসলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইস্ত্রিটা করে নিলাম। কালকে ইস্ত্রিটা করে রাখা হয়নি, তাই আজকে করতে হলো। তো আজকে ওর একটা ইউনিফর্ম পরে যাবে, মানে সেটাও ইস্ত্রি করে নিলাম আর কালকেরটাও করে নিলাম, একসাথে দুটো। আর এখন চলে এসেছি কিচেনে। আজকে খিচুড়ি বানিয়ে নেব। এর গলায় টনসিলটা এখনো একটু আছে, তো কিছুই খেতে যাচ্ছে না, যে কারণে ওকে বললাম যে তাহলে কি একটু খিচুড়ি খাবে, তো ও বললো হ্যাঁ। তাই এই যে হালকা মশলা দিয়ে একটু খিচুড়িটা করে নিচ্ছি। তেমন কিছু সবজি দেব না, তো একটু আলু আর বাঁধাকপি আর পালং শাক দেব, আর দেব সয়াবিন। এই দিয়ে খিচুড়িটা বানিয়ে নেব। প্রথমে এই যে আমি আলুটা একটু ভেজে নিয়েছি, আর এখন এই যে বাঁধাকপিটা একটু ভেজে নিয়ে তার উপরে পালং শাকটা দিয়ে দিয়েছি। পালং শাক আমি কিন্তু খিচুড়িতে এমনিই দিয়ে দিই, মানে কড়াতে ভাজি না, বাট আজকে একটু বাঁধাকপির সাথে নেড়ে নিলাম হালকা করে আর কি। আর এখন এই যে সয়াবিনটাকে ভেজে নিয়েছি নুন আর হলদি দিয়ে। আর এখন আমি খিচুড়ির মশলাটা করে নেব। তো শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু একটু আদা রসুনের মশলা, আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি, আর দেব একটু লঙ্কা গুঁড়ো জাস্ট কালারের জন্য, কাশ্মীরি মির্চি পাউডার দিলাম, আর একটু দেব হলদি পাউডার, আর পরিমাণ মতো নুন। ব্যাস এই দিয়ে আমি খিচুড়ির মশলাটা কষিয়ে নিচ্ছি। আর খিচুড়ি রান্না করতে তেমন একটা টাইম লাগেনি আমার, তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আর সাথে না একটু আমি বেগুনি করব। খিচুড়ির সাথে বেগুনি না হলে কিন্তু জমে না। আমার বেগুনি বলুন আর বেগুন ভাজা বলুন, আমি কিন্তু খিচুড়ির সাথে দুটোই পছন্দ করি। আমার মতন আপনারা কে কে বলুন তো আছেন যে খিচুড়ির সাথে বেগুন ভাজা বা বেগুনি না হলে কিন্তু জমেই না, তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। এখন একটু ডিম ভেজে নিলাম। ডিমটা যদিও না খিচুড়ির সাথে আমি মিক্স করব না, কারণ আমি খিচুড়ির সাথে তখন দেইনি ডিমটা, এই কারণে। তো ভেবেছিলাম বাবুর স্কুলেও একটু খিচুড়ি দিয়ে দেব, ও টিফিনে খেয়ে নেবে, বাট ও পরে যদিও খিচুড়িটা নিয়ে যায়নি। যদি জানতাম যে ও খিচুড়ি নেবে না, তাহলে হয়তো আমি ডিমটা খিচুড়ির সাথে দিয়ে দিতাম। তো দেখুন আমার কিন্তু এখানে খিচুড়ি রেডি হয়ে গিয়েছে, আর বেগুনিটা করে নিলেই হয়ে যাবে। সোনাই টিউশনি থেকে চলে এসেছে, আর এখন টাইমিং কিন্তু 10:20। তো ওকে খিচুড়িটা দিয়ে এসেছি, আর এখন আমি বাবুর বুকসগুলো গুছিয়ে নিচ্ছি।
বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সে সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা কিন্তু চাইলে আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারেন। এই তো আমি দেখুন চলে এসেছি এখন আবার কিচেনে বাবুর বুকসগুলো ব্যাগের মধ্যে ভরে। তো বাবুর স্কুলের টিফিনটা রেডি করে দিচ্ছি। বাবু বলল আমাকে কেক দাও আর একটু চিড়ে ভাজা দাও, তো ওর কথা মতো এটাই দিয়ে দিলাম। সোনায়েরও খাওয়া কমপ্লিট। আর এই যে এখন টেনে এনেছি আয়নার সামনে, তো বললাম একটু চলো ভ্যাসলিন মুখে মাখিয়ে দেই। কিছুই মাখতে চায় না, বাট শীতকাল তো না মাখলে না মুখটা কেমন সাদা হয়ে যায়, চড়চড় করে। তো ওর নিজে থেকে তো মাখতে চায় না, তাই আমি সব দিন এই যে একটু জোর জবরদস্তি করে মাখিয়ে দিই। আর একটু বড়লিং ঠোঁটে লাগিয়ে দিচ্ছি, ঠোঁটটা না ফেটে গিয়েছে। মুম্বাইতে তো ঠান্ডা নেই, বাট সংক্রান্তির দিন থেকে না লাগছে যেন হালকা একটু ঠান্ডা। বাট যত বেলা বাড়ে তত কিন্তু ঠান্ডা কমে যায়, ঠান্ডা লাগে না। সকালের টাইমটাতে হয়তো একটু মেহসুস হয় যে ঠান্ডা লাগছে। বাবুকে স্কুল বাসে তুলে দিয়ে এসেছি। আর আসার সময় নিচতে দেখলাম, মানে বিল্ডিং এর নিচতে তো ছুরিতে না একজন ধার দিচ্ছে। তো আমি ভাবলাম যে আমার ঘরেও তো দুটো ছুরি আছে, একদমই ধার নেই, তো দুটো ছুরি আর একটা কাঁচি দিয়ে আসি। আর শুনলাম যে 10 টাকায় ধার দিয়ে যান, মানে আমি দূর থেকে এটাই শুনেছি। আমি আর সামনে থেকে না জিজ্ঞাসা করিনি যে কয় টাকা করে, তো আমি তো দিয়ে চলে এসেছি। বাট যখন আমি আনতে গিয়েছি যে হয়ে গিয়েছে বলে, তখন পয়সা দিতে গেছি, তো উনি বলছেন না 10 টাকা করে নয় তো 40 টাকা করে এক একটাতে। তাহলে ভাবুন কি অবস্থা, মানে দিনে দুপুরে ডাকাতি। আমি শুনলাম যে 10 টাকা করে, তারপরে উনি বলছেন না 10 টাকা করে নয় 40 টাকা করে। কি আর করব, দিয়ে দিয়েছি। আর এই যে বাড়িতে এসেই চেক করার জন্য লেবুগুলো কেটে দেখছি যে কতটা ধার হয়েছে। ধার তো যথেষ্ট হয়েছে, বাট এই যে কতগুলো টাকা এক্সট্রা নিয়ে চলে গেল। আর এই ভুলটা থেকে কিন্তু আমি ভবিষ্যতে কখনোই এই কাজ করব না, আমি কিন্তু শিক্ষা পেয়ে গেলাম। এখন এই যে গ্যাসটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে বাসনগুলো ধুয়ে নেব। সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি যদি আজকের আমার ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক করে দেবেন এবং আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।